নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি ডিম আলুর টিকিয়া। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি এখানে মাঝারি সাইজের 5টা আলু আর 2টো ডিম প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। এবারে একটা গ্রেটার দিয়ে আলু আর ডিমটা আমি গ্রেট করে নেব। আলুটা গ্রেট করে নিয়েছি, এবারে আমি ডিমটা গ্রেট করে নেব। আলু আর ডিমটা আমি গ্রেট করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ শাহি গরম মশলা। এবারে দিয়ে দিচ্ছি এখানে আমি 3টে কাঁচা লঙ্কাকে ছোট করে কুচিয়ে নিয়েছি আর একটা ছোট সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ বেসন। প্রথমে আমি 2 চামচ দিচ্ছি, তারপরে যদি লাগে তখন আবার দেব। এবারে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই দেখো, আমি ভালো করে মেখে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এই তেলটা দিয়েও ভালো করে মেখে নেব। আর এই আলু ডিমটাকে কিন্তু ভালো করে মাখতে হবে, সফট করে, না হলে কিন্তু ভাজার সময় খুলে যাবে টিকিয়াগুলো। এই দেখো, আলু আর ডিমটা ভালো করে মেখে নিয়েছি। এবারে আমি টিকিয়ার শেপ দিয়ে নেওয়ার জন্য হাতে একটু সামান্য তেল লাগিয়ে নিচ্ছি। এই দেখো, আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি। এবারে অল্প একটু নিয়ে নিচ্ছি, নিয়ে এবারে টিকিয়ার শেপ দেব। হাতে তেলটা লাগিয়ে নিলে কি হবে, হাতে আটকে যাবে না। এই দেখো, এইভাবে আমি সব কটা টিকিয়া বানিয়ে নেব। এ দেখো, আমি এখানে এ কটা টিকিয়া বানিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প করে আমি বানাবো আর ভাজতে থাকবো। টিকিয়াগুলো ভাজার জন্য আমি গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে তেলটা আমি কড়ার গায়ে লাগিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু তোমরা হাই হিটে ভালো করে গরম করে নেবে, তারপরে গ্যাসের আঁচটা কমিয়ে দেবে। এবারে টিকিয়াগুলো দিয়ে দিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে গেছে, এবারে উল্টে দিলাম। এই দেখো, আমি উল্টে পাল্টে টিকিয়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই তেলটা একদম ধোয়া ওঠা গরম করবে, করে তারপরে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে তারপর উল্টে পাল্টে লাল লাল করে ভাজবে, নইলে কিন্তু টিকিয়াগুলো খুলে যাবে ভাজার সময়। ভাজা হয়ে গেছে, এবারে আমি এগুলো তুলে ফেলবো। এভাবে আমি সবগুলো টিকিয়া ভেজে নেব। এই দেখো, আমি সমস্ত টিকিয়া লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো কিন্তু তোমরা বিকেলে চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবেও খেতে পারো। এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছি। এই পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নেব, বেশি লাল করব না। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা অবশ্যই তোমরা লোতে রেখো, না হলে কিন্তু ফোড়নটা পুড়ে যাবে বা পেঁয়াজটা পুড়ে যাবে, তাহলে কিন্তু ফ্লেভারটা একেবারে নষ্ট হয়ে যাবে। এই দেখো, পেঁয়াজটা হালকা লাল করে আমি ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ, 7-8টা রসুনের কোয়া, 4টে কাঁচা লঙ্কা, আদা আর একটা মাঝারি সাইজের টমেটোকে একসাথে বেটে নিয়েছি। এবারে এই মশলাটাকে আমি মিনিট 2-3 কষিয়ে নেব, যতক্ষণ না টমেটো, আদা, রসুন, পেঁয়াজ এটার কাঁচা গন্ধটা যাচ্ছে, ততক্ষণ আমি কষে নেব। বন্ধুরা, তোমরা তো আলু, ডিম এসবে তো বিভিন্ন তরকারি খেয়েছো, রেসিপি করে খেয়েছো, কিন্তু এইভাবে ডিম আলু দিয়ে একবার টিকিয়া তৈরি করে খেয়ে দেখো। খেতে একদম ডিফারেন্ট টেস্ট, ভীষণ ভালো লাগে। আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও প্লিজ।
এই দেখো, এই মশলাটাও আমি মিনিট 2 কষে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে মশলাটা নিচে লেগে না যায়। এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ শাহি গরম মশলা। এবারে এই মশলাটাকেও আমি মিনিট 5 কষে নেব, যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দিচ্ছে। মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষতে হবে। আর বন্ধুরা, তোমাদের যদি নিত্য প্রয়োজনীয় কিচেন টুলস, যেটা আমি নিত্য ব্যবহার করে থাকি আমার রান্নাঘরে, তোমাদের যদি প্রয়োজন হয় তার পারচেস লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা সেখান থেকে কিনে নিতে পারবে। এই দেখো, মশলাটা আমি মিনিট 5 ভালো করে কষে নিয়েছি, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি দই। এখানে বড় চামচের 2 চামচ দইকে আমি জল দিয়ে ফেটিয়ে নিয়েছি। আর অবশ্যই তোমরা গ্যাসের আঁচটা কমিয়ে কিন্তু দইটা দিও, নাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। এবার দইটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নেব, মিনিট খানেক কষিয়ে নেব। দই দিয়েও আমি মিনিট খানেক ভালো করে কষে নিয়েছি। বন্ধুরা, এটা কিন্তু আমি টক দই দিয়েছি। এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু টক দই দেওয়া আছে, সেজন্য আমি ভর্তি 1 চামচ চিনি দিয়েছি। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জল। আমি বড় কাপের 1 কাপ জল দিচ্ছি। তোমরা যেরকম গ্রেভি রাখবে সেই রকম জল দিও। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে গ্রেভিটা বয়েল হওয়ার জন্য আমি 3-4 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। এবারে আমি ঢাকাটা তুলে নিলাম। গ্রেভিটা একদম পারফেক্ট হয়ে গেছে, এর থেকে আমি আর কমাবো না। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ শাহি গরম মশলা, দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা। বন্ধুরা, এগুলো আমি আগে থেকে দিয়ে দিলাম, কারণ টিকিয়াগুলো এতটাই সফট, ওটা দেবার পর বেশি নাড়াচাড়া করব না, তাই আমি আগে থেকে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখার টিকিয়াগুলো। এবারে আর বেশি নাড়াচাড়া করব না, একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, যাতে টিকিয়াগুলোর মধ্যে ঝোলগুলো ভালো মতো ঢুকে যায়। দিয়ে দিচ্ছি ওপর থেকে 2 কাঁচা লঙ্কা। এবারে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। এবারে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, ডিম আলুর টিকিয়া ফাইনালি রেডি। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।